এই মুহূর্তে একটা চৌমাথাতে দাঁড়িয়ে আছি নয়ডাতে। আমি নতুন বেড়াতে এসেছি, নয়ডাতে রয়েছি আমার বোনের বাড়িতে। তো রাস্তাটা দেখাচ্ছি কীরকম, এখানকার রাস্তাঘাট কীরকম, ট্রাফিক কীরকম, রাস্তায় কি কি পাওয়া যায় বাড়ির সামনে। দিল্লিতে যারা থাকে, গাজিয়াবাদ, নয়ডা এইসব জায়গায় থাকে, তো প্রথমবার নয়ডাতে এলাম। তো এখানে কীরকম ধরনের কি কি পাওয়া যায় রাস্তায়, এরকম পুরো জায়গাটা খুব প্ল্যান্ড সিটি। বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে সেটাও ওয়ান ওয়ে, একটা যাওয়ার একটা আসার আলাদা করা আছে। এই দেখুন ধর্মশিলা হসপিটাল ঠিক এই মোড়ের মাথায়। এই দিক থেকে একটা রাস্তা এসছে, এটা একটা 4 মাথার মোড়ে। দেখুন উপর দিয়ে মেট্রো রেল গেছে। এই মেট্রো কানেকশনটা এখন নাকি চালু হয়নি, এটা নতুন চালু হবে। আর এরকম ক্রাউড যাচ্ছে কীভাবে ভোরবেলায়। এখন আজকে খুব একটা ঠান্ডা নেই, আজকে 29 তারিখ। ওয়েদার যথেষ্ট ভালো আছে এবং এখন প্রায় 8টা বাজে। রাস্তায় কোনো গরম লাগছে না তেমনি। দিল্লিতে নাকি অনেক পলিউশনও আছে শুনেছি, তাই দেখছি খুব একটা লাগছে না। যবে পলিউশন তো আছেই, প্রচুর গাড়ি ঘোড়া, মানুষের থেকে গাড়ির বেশি। আর গাড়িগুলো কিন্তু যথেষ্ট অর্গানাইজভাবে চলছে, ডিসিপ্লিনে চলছে। আর মেট্রোতে চললাম, তাতেও দেখে মনে হলো লোকরা যথেষ্ট অর্গানাইজভাবে কোনো ঠেলাঠেলি করে না, অহেতুক লোকের সাথে ঝগড়াঝাটি করে না, এবং খুব সুন্দরভাবে। এবং রাস্তার যে ট্রাফিক চলছে খুব অ্যাগ্রেসিভভাবে নয়, ঠিক মিডিয়াম স্পিডে চলছে, সিগন্যালে দাঁড়াচ্ছে, যে যতটা পারে ডিসিপ্লিন মেনটেন করছে। এবং পুরো জায়গাটায় প্ল্যান্ড সিটি। ভোরবেলা রাস্তায় কী কী পাওয়া যায় এবার পরপর দেখাতে থাকি, আসুন দেখা যাক। দেখুন একটা পাবলিক ট্রান্সপোর্ট, একটা বাস গেল, দেখুন অটো যাচ্ছে, টোটো চলছে। এখানে বেশ কিছু টোটো পাওয়া যাচ্ছে, টোটো সার্ভিস আছে। দেখুন একটা টোটোর স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, দেখুন টোটো স্ট্যান্ড। দেখুন একটা টোটো গেল। এখানে টোটোকে ই রিক্সা বলে, ই রিক্সা চলছে, ইলেকট্রিক রিক্সা চলছে প্রচুর। যেমন কলকাতায় যেমন রাস্তাঘাটে খাবারের দোকান, সেরকম অতটা সেই পরিমাণ নেই। দেখুন একটা হসপিটাল। রাস্তায় মনে হচ্ছে ওই ফুটে দেখুন একটা ঠেলা দাঁড়িয়ে আছে বিস্কুট নিয়ে, মনে হচ্ছে ওখানে চা পাওয়া যাবে ভোরবেলা। দেখা যাক কী কী পাওয়া যায়। এই একটা 3 মাথার মোড়, একটা ডান দিকে একটা রাস্তা, কোথায় চলে গেছে জানা নেই। দেখুন রাস্তায় ফুল বিক্রি হচ্ছে। এই দেখুন একটা চাটের এই ফলগুলো বিক্রি হচ্ছে ভোরবেলায়। স্ট্রিট ফুড শুরু হয়ে গেছে খাওয়া। এখানটা একটা শপিং কমপ্লেক্স টাইপের রয়েছে। দেখুন এখানে সব, এটা একটা মেডিসিনের দোকান, অ্যাপেলো ফার্মাসি, আরও অনেক কিছু এখানে আছে। অনেকগুলো বোর্ড লেগে আছে, তাতে বোঝা যাচ্ছে যে এখানে অনেক কিছু পাওয়া যাবে। ডান দিকে দেখুন সব ফ্ল্যাটগুলো রয়েছে দুধারে। এটা ডুপ্লেক্স রয়েছে, একটা ফ্ল্যাট রয়েছে। পরপর এগিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। স্কুলের বাচ্চারা যাচ্ছে স্কুলে। আমরা কলকাতায় যেগুলো টোটো বলি, এখানে ই রিক্সা প্রচুর পরিমাণ চলছে, আর তার সাথে প্রাইভেট গাড়ি। এই দেখুন চলতে চলতে একটা বোর্ড পেলাম, সোজা গেলে নয়ডা, কুন্ডলি আর দুলুপুরা এগোচ্ছি। এই যে বাঁদিকে একটা রাস্তা গেছে, মোড়ে একটা পান দোকান রয়েছে। এই যে ফলের দোকান বাঁদিকে। এটা আবার একটা 3 মাথার মোড়, কিন্তু রাস্তাগুলো দেখুন কি চওড়া, যথেষ্ট অর্গানাইজ। মাঝখানে দাগ দেওয়া রয়েছে। আর আমি যেখানে রয়েছি তো সেই সোসাইটির সামনে যে রোডটা, সেটা তো আবার ওয়ান ওয়ে,
একদম অর্গানাইজ হয়েছে। দেখুন একটা যাওয়ার একটা আসার। মর্নিং ওয়াক করলাম, তারপরে ভিডিওটা তুলছি। क्या बेल का शरबत है? कितना करके? 10 का है, 20 का है। আচ্ছা আচ্ছা, 10 টাকা 20 টাকার, বেশি দাম নয়। চা খেলাম কাগজের গ্লাসে 10 টাকা, আর ভাঁড়ে 15 টাকা, বিস্কুট 5 টাকা, এবং যথেষ্ট পরিমাণ। জামশেদপুরে যেটা 5 টাকায় অল্প চা দেয়, এখানে তার ডবল চাই দিয়েছে। বেশি দাম বলা যায় না। ঠিক আছে, সব কিছু ঠিক ঠিক। দিল্লি বলে যে এ না যে বেশি দাম। এক মহিলা ফল নিয়ে বসে আছে, ফলের দোকান আগরওয়াল সুইটস। এই জায়গাটা বেশ জমজমাট হয়ে যায় খুললে পরে। তো ডান দিকে ফ্ল্যাট রয়েছে সব। ভোরবেলা ফুলের দোকান খুলেছে, এই দোকানটা এখনো খোলেনি। এই দেখুন, এগুলো হচ্ছে ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। দুধারে মালিক ডান্দিক, পুরো প্ল্যান্ট সিটি, কোনো এলোপাথারিভাবে তৈরি নয়। দেখুন সবজি এসেছে, দেখুন একটা চায়ের দোকান। মানে রোডে যথেষ্ট চা বিক্রি হয় এখানে। এতে এসে গেছি আমি সত্যম অ্যাপার্টমেন্টের কাছে। দেখুন এখানে ফল বিক্রি হচ্ছে। সামনে দেখুন ডাব পাওয়া যাচ্ছে, আপেল, নানা রকম ফল নিয়ে বসে আছে। ভোরবেলা এইসবই দেখতে পাওয়া যাবে রাস্তায়। প্রত্যেকটা সোসাইটি দেখুন সিকিউরিটি গার্ড রয়েছে। দেখুন এগুলো হচ্ছে এটা আমি যে ফুট দিয়ে যাচ্ছি ওখানকার ফ্ল্যাট। দেখুন সামনে এই সোসাইটির মধ্যে ঢুকবো আমি ডান দিকে। ভোরবেলা ব্রেড পাওয়া যাচ্ছে রাস্তায়, যাদের পাউরুটি দরকার সে নিতে পারে। ওই দেখুন পানের দোকান। এই হলো সত্যম অ্যাপার্টমেন্টের বাইরে থেকে দেখাচ্ছি। এখানে আমি ঢুকবো এখন ভিতরে, হেঁটে ঢুকবো, দেখাবো যে গাড়িগুলো কীভাবে রেখেছে, এখানে কত গাড়ি আছে আর কীভাবে অর্গানাইজভাবে রেখেছে। এটা ক্যাপিটাল অ্যাপার্টমেন্ট, এটা রাস্তার বাঁ দিকে, আমি যাবো ডান দিকে। বাড়ির অপোজিটে একটা ডক্টরস অ্যাপার্টমেন্টস রয়েছে, দারুণ জায়গা। এই দেখুন এখানে সব ফ্ল্যাটগুলো রয়েছে।